বাঙালি বেড়ানো গ্রুপের তরফ থেকে আমাদের স্পিতি ট্যুর চলছে। সেই স্পিতি ট্যুরে আমরা আজকে চন্দ্রতল থেকে বেরিয়ে যাচ্ছি কাজার দিকে। তো পথে আমরা দেখে নিচ্ছি কুঞ্জুম মাতার মন্দির, কুঞ্জুম পাস যাকে বলি, সেই পাশে কুঞ্জুম মাতার মন্দির রয়েছে। এই হচ্ছে মন্দির। ইনি হচ্ছে কুঞ্জুম মাতা। কুঞ্জুম পাস থেকে এই আশপাশের প্রকৃতি দৃশ্য দারুণ সুন্দর। হালকা বরফ রয়েছে পাহাড়ের মাথায়। এই পাশে এই অক্টোবরের 15 তারিখের পর আর ঢোকা যায় না, কেননা বরফে রাস্তা আটকে যায়। তো আমরা এত সুন্দর ওয়েদার পেয়েছি যে ক্লিয়ার একদম স্কাই, খুব ঠান্ডাও নেই, বেশ ভালো লাগছে। বাঙালি বেড়ানো গ্রুপের তরফ থেকে আমাদের স্পিতি ভ্যালি ট্যুর চলছে। এই ট্যুরে আমাদের শুরু হয়েছে মানালি থেকে। সাংলায় কিছু রাস্তা খারাপ থাকার জন্য আমাদের ট্যুর সিমলা, সারাহান, সাংলা না হয়ে আমাদের মানালি দিয়ে আমরা ঢুকেছি। আর মানালি, তারপরে চন্দ্রতালে সবাই মোটামুটি শারীরিক দিক থেকে সুস্থই ছিলেন। চন্দ্রতাল করে আমরা ফিরছি কাজার দিকে। তো পথে যাওয়ার পথে আমরা দেখে নিচ্ছি কুঞ্জুম পাস। কুঞ্জুম পাসে কুঞ্জুম মাতার মন্দির, ভীষণ বিখ্যাত এই মন্দির। এই কুঞ্জুম পাসে আর কিছুদিন বাদেই আর আসা যাবে না, কেননা বরফে রাস্তা আটকে যাবে। সেপ্টেম্বর হচ্ছে ভালো সময়, এই সময় রাস্তা খোলা থাকে এবং আসার পক্ষেও সুবিধাজনক। তো ছোট্ট এই ভিডিও আপনাদের জন্য। আমাদের ট্যুর ভালো মতন চলছে। তো এই বলে ছোট্ট ভিডিও আমি এখানেই শেষ করছি। এবার আমরা যাব কাজার দিকে। কাজা হোটেলে আজকে আমাদের রাত্রিবাস। তারপরে কাজা থেকে আমি আরও কিছু ভিডিও করব। তো যেতে যেতে যা দেখতে পাবো আপনাদের জন্য নিশ্চয়ই ছোট ছোট ভিডিও আমি করে পাঠাবো। তো এখানেই আমার এই ভিডিওটা শেষ করছি।